আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে রাজনৈতিক জটিলতায় বেশ ঝামেলায় পড়েছে বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং সবচেয়ে বড় জনপ্রিয় যে রাজনৈতিক সংগঠন বিএনপি। যেভাবে খুব সহজে আমরা মনে করেছিলাম যে নির্বাচনের পরপরই বিএনপি ক্ষমতায় চলে আসবে এবং সব কিছু বিএনপির নিয়ন্ত্রণে থাকবে এবং বিএনপি যেভাবে চাইবে একক কর্তৃত্বে তারা অতীতের মতো করে ২০ দলীয় জোট বা ৭০ দলীয় জোট করতে পারবে এবং তারা যেভাবে যাকে চাইবে সেভাবে তাকে পাবে। এর কারণ হলো যেহেতু তারা ক্ষমতায় যাচ্ছে, কাজেই তাদের আনুকূল্য পাওয়ার জন্য, বন্ধুত্ব পাওয়ার জন্য সবাই আনকন্ডিশনালি কোনো রকম শর্ত ছাড়াই তাদের সঙ্গে বন্ধুত্ব করবে। কিন্তু এখন দিনকে দিন পুরো পরিস্থিতি তাদের জন্য বুমেরাং হয়ে পড়েছে। এই মুহূর্তে বিএনপির রাজনৈতিক অঙ্গনে কোনো বিশ্বস্ত ট্রাস্টওয়ার্দি, যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রাস্টওয়ার্দি, ডিপেন্ডেবল, যার প্রতি নির্ভর করা যায়, ওয়ার্কেবল, যার কার্যক্ষমতা রয়েছে এবং পপুলারিটি পপুলারিটি রয়েছে অ্যান্ড ইফেক্টিভ, সেই ইফেক্টিভনেস রয়েছে, এরকম কোনো বন্ধু, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বিএনপির পাশে আছে আমার কাছে মনে হচ্ছে না। আমি কাউকে বড়ও করতে চাচ্ছি না, ছোট করতে চাচ্ছি না। বিএনপির অনেক শীর্ষ নেতৃবৃন্দ দেখা গেল যে বাংলাদেশের ১০-১২ জন বা ১০-১২টি রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছে। এই মানুষগুলো বা এই দলগুলো সবসময়টিতেই সবসময় পরগাছা রূপে, যাকে বলা হয়, তারা তাদের অস্তিত্বের জানান দিয়েছে এবং তাদের সৌন্দর্য, সফলতা পরগাছা হিসেবে। উদাহরণ হিসেবে আওয়ামী লীগের কিছু পরগাছার কথা বলি। যেমন ধরুন সাম্যবাদী দল দিলীপ সাহেবের, কিংবা রাশেদ খান মেনন সাহেবের দল, কিংবা হাসানুল হক ইনু সাহেবের দল, অথবা সেই মাইজ ভান্ডারির যে দল রয়েছে ইসলামী দল। তো ওনারা যে রাজনীতি করেছেন বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে গিয়ে, তারা ভিন্ন একটি প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করে এসে পাশ করবেন, এইরকম মূরত জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা তাদের নেই। এবং তাদের সম্পর্কে বলা হয় এদের অনেক লোক আছেন যারা খুব বড় নেতা, ভীষণ রকম বড় নেতা, কিন্তু নির্বাচনী এলাকায় একটা চেয়ারম্যান পদে নির্বাচন করে, স্বতন্ত্রভাবে চেয়ারম্যান পদে নির্বাচন করে আসার যোগ্যতা তাদের নেই। ফলে তারা সবসময়টিতেই কী করেছে,